গুরুদেব, আমার মনের মধ্যে আজ একটি গভীর প্রশ্ন জেগে উঠেছে। আমরা জীবনে প্রায়ই বলি এটা ভাগ্যের ইশারা, কিন্তু ভাগ্যের ইশারা সত্যিই কিছু আছে? ভগবান কি কখনো আমাদের সংকেত দেন, নাকি আমরা আপনা মনেই কল্পনা করে একে টানা নাম দিই ভাগ্য? যখন হঠাৎ কোনো ঘটনা ঘটে যায়, যখন অপ্রত্যাশিত মানুষ জীবনে এসে পড়ে, যখন কোনো দরজা বন্ধ হয়ে আবার অন্য দরজা খুলে যায়, তখন আমরা বলি এই তো ভগবানের ইশারা। কিন্তু কিভাবে বুঝব কোনটা সত্যিই দিব্য সংকেত আর কোনটা শুধুমাত্র আমাদের মনোভ্রম? গীতায় কি বলা হয়েছে? বেদ পুরাণে, শিব পুরাণে, বিষ্ণু পুরাণে কি এমন কোনো ইঙ্গিত আছে যেখানে ঈশ্বর মানুষকে সংকেত দেওয়ার কথা বলেছেন? গুরুদেব, আপনি আমাকে গভীরভাবে বুঝিয়ে বলুন, ভাগ্যের ইশারা কিভাবে বোঝা যায় আর ভগবান কি কি করে সংকেত দেন? মাগো, তোমার প্রশ্ন শুধু একজন মানুষের প্রশ্ন নয়, এ হলো সমস্ত মানবজাতির অন্তর্দাহের প্রশ্ন। আমি যা পাচ্ছি তা ঈশ্বরের ইচ্ছা নাকি? প্রথমেই বোঝাতে হবে, সনাতন ধর্মে ভাগ্য শব্দটি একাকী নয়, এর সঙ্গে জুড়ে আছে কর্ম, ধর্ম ও ঈশ্বরের অনুগ্রহ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্মণ্যে বা অধিকারাস্তে, অর্থাৎ তোমার অধিকার কর্মে, কিন্তু ফল ঈশ্বর নির্ধারণ করেন। এখানেই ভাগ্যের রহস্য লুকানো। ভাগ্য আকাশ থেকে পড়ে না, এ তোমার অতীত কর্মের সঞ্চিত ফল, যা ঈশ্বর সময় মতো প্রকাশ করেন। এখন প্রশ্ন হল, ঈশ্বর সংকেত দেন কিভাবে? বেদে বলা হয়েছে ঈশ্বর সরাসরি চোখের সামনে এসে কথা বলেন না, তিনি প্রকৃতির মাধ্যমে, মনের মাধ্যমে, ঘটনার মাধ্যমেই ইঙ্গিত দেন। যখন তোমার অন্তর হঠাৎ অশান্ত হয়ে কোনো কাজ থেকে পিছুটান অনুভব করে, এটা প্রথম সংকেত। যখন অসংখ্য বাধা সত্ত্বেও কোনো কাজ বারবার তোমার জীবনে ফিরে আসে, সেটা দ্বিতীয় সংকেত। শিব পুরাণে বর্ণিত আছে, যখন দেবী পার্বতী শিবকে পাওয়ার জন্য তপস্যা করছিলেন, তখন প্রকৃতির নানা রূপ তাকে সংকেত দিয়েছিল যে তার পথ সঠিক। অর্থাৎ দিব্য সংকেত সবসময় বাহিরে শব্দ করে না, অন্তরে বোধ জাগায়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যখন ধর্মক্ষয় হয় তখন ভগবান অবতার রূপে নামেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি অবতার হয়ে আসেন না। তিনি অনুভূতি হিসেবে আসেন, বিবেক হিসেবে আসেন, স্বপ্ন হিসেবে আসেন, অপ্রত্যাশিত ঘটনা হিসেবে আসেন। ভাগ্যের ইশারা চেনার প্রথম লক্ষণ হল অন্তরের স্থিরতা। যেটা তোমার ধর্মবিরুদ্ধ, সেটা কখনো ঈশ্বরের সংকেত নয়, কারণ সনাতন ধর্মে বলা হয়েছে ধর্ম রক্ষাতি রাক্ষিতা। যেটা ধর্ম রক্ষা করে সেই রক্ষিত হয়। যদি কোনো সম্পর্ক তোমাকে অধর্মের দিকে নিয়ে যায়, যদি কোনো কাজ তোমাকে মিথ্যা, অন্যায়, অহংকারের দিকে ঠেলে দেয়, তাহলে বুঝবে না এটা ভাগ্যের ইশারা। বরং যেখানে ত্যাগ আছে, সততা আছে, সেবা আছে, সেখানেই ঈশ্বরের ইঙ্গিত প্রকাশ পায়। আরেকটি গভীর রহস্য বলেতেছি মাগো, ঈশ্বর প্রথমে সংকেত দেন নরমভাবে, মনে অস্বস্তি দিয়ে, দ্বিতীয়বার দেন বাধা দিয়ে, তৃতীয়বার দেন আঘাত দিয়ে। মানুষ প্রথম দুই সংকেত না বুঝলে তৃতীয়টাতে আঘাত পায় এবং তখন বলে ভাগ্যের লিখন। আসলে ঈশ্বর বারবার সতর্ক করেছিলেন। তাই ভাগ্যের ইশারা বোঝার জন্য ধ্যান, প্রার্থনা, আত্মবিশ্লেষণ অত্যাবশ্যক। যখন তোমার মন পবিত্র হয়, তখন সংকেত স্পষ্ট হয়। যেমন পরিষ্কার জলে আকাশের প্রতিফলন স্পষ্ট দেখা যায়, তেমনি। অতএব ভাগ্য অন্ধ নয়, ঈশ্বর নির্মম নন। তুমি তোমার কর্ম দিয়ে তোমার ভবিষ্যৎ রচনা করছ, আর ঈশ্বর তোমাকে পথে আলো দেখাচ্ছেন সংকেত দিয়ে। এই হল ভাগ্য। গুরুদেব, আমার মনের ভিতর একটাই আকাঙ্ক্ষা, আপনি যেন স্পষ্ট করে বলেন শেষ পর্যন্ত ভাগ্যের ইশারা আসলে কি? আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা সত্যিই ভগবানের সংকেত নাকি আমাদের নিজের কল্পনা? জীবনে এত ঘটনা ঘটে, হঠাৎ দেখা, হঠাৎ বিচ্ছেদ, অপ্রত্যাশিত সুযোগ, আকস্মিক বিপদ, সবকিছু কি কোনো না কোনো ইশারা, নাকি কিছু কেবল সময়ের খেলা? আপনি আগেই বলেছিলেন ঈশ্বর অন্তরের মাধ্যমে কথা বলেন, বিবেকের মাধ্যমে সতর্ক করেন, পরিস্থিতির মাধ্যমে পথ দেখান। কিন্তু গুরুদেব, মানুষ তো অনেক সময় নিজের ইচ্ছাকেই ঈশ্বরের ইশারা বলে মানতে চায়। তখন ভুল আর সত্যের পার্থক্য কিভাবে বুঝব? গীতায় কর্মের কথা, বেদে ঋত ও সত্যের কথা, শিবপুরাণে তপস্যা ও ধৈর্যের কথা, বিষ্ণুপুরাণে ধর্ম রক্ষার কথা, এসবের আলোয় আপনি কি আজ একেবারে সমাপ্ত বাণীতে আমাদের পথ দেখাবেন? হে কন্যা, আজ এই পর্বের সমাপ্তিতে আমি তোমাকে চূড়ান্ত তত্ত্ব জানাই। ভাগ্যের ইশারা কোনো জাদু নয়, কোনো অলৌকিক কণ্ঠস্বর নয়। এটি হলো ঈশ্বরের নীরব দিশা,
যা শোনার জন্য হৃদয়কে নির্মল করতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি জীবকে তাদের প্রবৃত্তি অনুযায়ী চালনা করেন। অর্থাৎ সংকেত বাইরে যতটা না আসে তার চেয়ে বেশি আসে অন্তর থেকে। কিন্তু অন্তর যদি কামনা, ভয়, অহংকারে আচ্ছন্ন হয় তবে সেই সংকেত বিকৃত হয়ে যায়। তাই প্রথম শর্ত মনকে শুদ্ধ করা। বেদে বলা হয়েছে, এই বিশ্ব ঋত বা নিয়মে পরিচালিত। যেখানে সামঞ্জস্য আছে, সত্য আছে, ন্যায় আছে, সেখানেই ঈশ্বরের স্রোত প্রবাহিত। যদি কোনো সিদ্ধান্ত তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যায়, যদি তা তোমার চরিত্রকে উন্নত করে, যদি তাতে অন্যের কল্যাণ থাকে, তবে বুঝবে সেই পথে ঈশ্বরের অনুমোদন আছে। কিন্তু যদি কোনো পথ তোমাকে অস্থির করে, মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করে, অন্তরে লজ্জা জাগায়, তবে তা সংকেত নয়, তা মোহ। শিবপুরাণ আমাদের শেখায়, মহাদেব বিষ পান করেছিলেন, কিন্তু সেই বিষকে ধারণ করেছিলেন গলায়, হৃদয়ে স্থান দেননি। এর অর্থ জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্ট মানেই ঈশ্বর পরিত্যাগ করেছেন, এ ধারণা ভুল। অনেক সময় কষ্টই সর্বশ্রেষ্ঠ সংকেত, কারণ তা মানুষকে জাগিয়ে তোলে। বিষ্ণুপুরাণে যখন ধর্মহানি ঘটে তখন ভগবান অবতার নেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি অবতার হয়ে নামেন না, তিনি বিবেক হয়ে জাগ্রত হন। মনে রেখো, ঈশ্বর তিনভাবে সংকেত দেন। প্রথমে নীরব অনুভূতি দিয়ে, দ্বিতীয়বার পুনরাবৃত্ত ঘটনার মাধ্যমে, তৃতীয়বার কঠোর অভিজ্ঞতার মাধ্যমে। যদি মানুষ প্রথমেই শুনতে শেখে তবে আঘাতের প্রয়োজন হয় না। তাই ধ্যান, প্রার্থনা, আত্মসমীক্ষা, এই তিনই সংকেত বোঝার চাবিকাঠি। সমাপ্ত বাণী এই, ভাগ্য কোনো অন্ধ শক্তি নয়, এটি কর্মের ফল এবং ঈশ্বরের করুণার মিলিত প্রকাশ। ভগবান কখনো অধর্মের পথে ঠেলে দেন না, তিনি এমন পথেই দিশা দেন যেখানে তোমার আত্মা প্রসারিত হয়, চরিত্র দৃঢ় হয় আর অন্যের মঙ্গল ঘটে। সংকেত খুঁজতে বাইরে দৌড়িও না, নিজের অন্তরে নেমে যাও। অন্তর নির্মল হলে ইশারা স্পষ্ট হবে। সত্যে স্থিত হও, ধর্মে অটল থাকো, কর্মে নিষ্ঠ হও, তবে আর ভাগ্যকে প্রশ্ন করতে হবে না। তুমি নিজেই বুঝতে পারবে কোন পথ ঈশ্বর প্রদত্ত। এই উপলব্ধিতেই আজকের পর্বের সমাপ্তি। হে সন্তান, আজকের আলোচনার শেষে শুধু একটি কথাই হৃদয় ধারণ করো, জীবনে যা কিছু ঘটে তা অকারণ নয়, আবার সবকিছুই ভাগ্যের অজুহাতও নয়। ঈশ্বর মানুষকে বুদ্ধি, বিবেক ও স্বাধীন ইচ্ছা দিয়েছেন, এই তিনই তার সবচেয়ে বড় আশীর্বাদ। ভাগ্যের ইশারা বাইরে খুঁজে বেরিও না, নিজের অন্তরের নীরব স্থানে খুঁজে দেখো। সেখানে যদি শান্তি পাও, বুঝবে পথ সঠিক। সেখানে যদি অশান্তি জাগে, থেমে যাও, ভেবে দেখো। সত্যের পথ কখনো সহজ নাও হতে পারে, কিন্তু তা স্থায়ী। মোহের পথ সহজ মনে হয়, কিন্তু তা ক্ষণস্থায়ী। ভগবান কখনো জোর করে টেনে নেন না, তিনি আলতো করে পথ দেখান। তাই জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, এতে কি আমার চরিত্র উন্নত হচ্ছে? এতে কি অন্যের মঙ্গল আছে? এতে কি আমি সত্যের কাছাকাছি যাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে নির্ভয়ে এগিয়ে চলো। মনে রেখো, ধর্ম মানে কেবল আচার নয়, ধর্ম মানে ন্যায়, দায়িত্ব, সহমর্মিতা ও আত্মসম্মান। যে ব্যক্তি নিজের অন্তরের সত্যকে সম্মান করে, ঈশ্বর তাকে কখনো পথহারা হতে দেন না। কষ্ট এলে ভেবো না ঈশ্বর দূরে সরে গেছেন, অনেক সময় কষ্টই নতুন দিশার সূচনা। শেষ বাণী, নিজেকে শুদ্ধ করো, কর্মকে পবিত্র করো, চিন্তাকে নির্মল রাখো। ভাগ্য তখন আর রহস্য থাকবে না, তা হয়ে উঠবে তোমারই সাধনার ফল। শান্ত মনে, দৃঢ় বিশ্বাসে সত্যের পথে এগিয়ে চলো। ঈশ্বরের কৃপা সবসময় তোমার সাথে।